আসসালামু আলাইকুম সবাইকে। এমসিকিউ ক্র্যাকার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অপরিচিতা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩৫টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? উত্তর হচ্ছে কানপুর স্টেশনে নেমেছিল। অপরিচিতা গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? উত্তর হচ্ছে ৬ বছরের বড়। এর পরবর্তীতে কোন কথা স্মরণ করে অনুপমের মামা এবং মা একযোগে বিস্তর হাসলেন? গায়ে হলুদের অনুষ্ঠানে বিস্তর লোকের আদর আপ্যায়ন করে তাদের বিদায় দিতে কনে পক্ষকে যে নাকাল হতে হবে সে কথা স্মরণ করে অনুপমের মামা এবং মা একযোগে বিস্তর হাসলেন। এর পরবর্তীতে অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রূপ করেছিল কে? উত্তর হচ্ছে পণ্ডিত মশাই। এর পরবর্তীতে অপরিচিতা গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে ১৩২১ বঙ্গাব্দে ১৯১৪ খ্রিস্টাব্দে প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকার কার্তিক সংখ্যায়। অনুপমের পিসতুত ভাইয়ের নাম কি? উত্তর হচ্ছে বিনু। এর পরবর্তীতে অনুপমের বাবার পেশা কি ছিল? উত্তর হচ্ছে ওকালতি বা আইন ব্যবসা। এর পরবর্তীতে অপরিচিতা গল্পে কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? উত্তর হচ্ছে এয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল? বিনু দাদাকে পাঠানো হয়েছিল। বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে? মেয়েদের শিক্ষার ব্রত। অপরিচিতা গল্প কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে? অনুপমকে গজাননের ছোট ভাই বলা হয়েছে। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? ২৩ বছর ছিল। অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল? উত্তর হচ্ছে ডাক্তারি। শম্ভুনাথ সেন কেমন স্বভাবের মানুষ? উত্তর হচ্ছে পরোপকারী, সত্যবাদী এবং ঋষিতুল্য মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টিকে ছোট গল্প রচনার স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়? উত্তর হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টি। এর পরবর্তীতে মেয়েটি হিন্দিতে কি বলল? উত্তর হচ্ছে না, আমরা গাড়ি ছাড়িব না। অপরিচিতা গল্পটি প্রকাশিত হয় কবে? উত্তর হচ্ছে অপরিচিতা গল্পটি ১৯১৪ সালে প্রকাশিত হয়। অভ্র কি? অভ্র হচ্ছে একটা খনিজ ধাতু। তারপরে বিয়ে উপলক্ষে কনে পক্ষকে কোথায় আসতে হয়েছিল? কলকাতা আসতে হয়েছিল। পুরাণের প্রজাপতি দেবতাকে জীবের স্রষ্টা ব্রহ্মা, অর্থাৎ তিনি বিয়ের দেবতা। এর পরবর্তীতে কল্যাণীর সাথে কয়টি মেয়ে ছিল? উত্তর হচ্ছে ২-৩টি মেয়ে ছিল। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগলো? বসন্তের বাতাসে। এয়ারিং কি? এয়ারিং হচ্ছে কানের দুল। এর পরবর্তীতে বিবাহের দিন কল্যাণী কোন রঙের শাড়ি পরেছিল? লাল রঙের শাড়ি পরেছিল। অনুপমের পিতা প্রথম অবকাশ পান কবে? উত্তর হচ্ছে মৃত্যুর পরে। এর পরবর্তীতে অনুপমকে কে আশীর্বাদ করেন? শম্ভুনাথ সেন। শম্ভুনাথ বাবু কখন অনুপমকে প্রথম দেখেন? উত্তর হচ্ছে ৩ দিন পূর্বে, অর্থাৎ বিবাহের ৩ দিন পূর্বে দেখেন। কুলি কুলি বলে কে ডাক ছাড়তে লাগলো? উত্তর হচ্ছে অনুপম। এর পরবর্তীতে বাঙালি মেয়ের গলায় কোন কথা মধুর হয়? উত্তর হচ্ছে বাংলা কথা মধুর হয়। হরিশ মানুষটা কেমন প্রকৃতির? উত্তর হচ্ছে রসিক প্রকৃতির। পণ্ডিত মশাই অনুপমকে কোন ফুলের সঙ্গে তুলনা করতেন? উত্তর হচ্ছে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন। অপরিচিতা গল্পের নায়ককে? উত্তর হচ্ছে অনুপম। অনুপমকে আশীর্বাদ করা হয় কখন? উত্তর হচ্ছে বিয়ের ৩ দিন পূর্বে। এর পরবর্তীতে কাকে মাকাল ফল বলে বিদ্রূপ করা হয়েছে? উত্তর হচ্ছে অনুপমকে মাকাল ফল বলে বিদ্রূপ করা হয়েছে। তো এই ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩৫টি জ্ঞানমূলক প্রশ্ন। তোমরা এরকম আরও সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে আসসালামু আলাইকুম।